রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সংশোধন করলো ডিভিশন বেঞ্চ। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ শুক্রবার 26শে জুলাই তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, বাক স্বাধীনতার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। সত্য জানার অধিকার সবার আছে এবং সেই সত্য যদি জনস্বার্থের সঙ্গে যুক্ত থাকে তাহলে জনপ্রতিনিধির অধিকার আছে সেই বিষয়ে জনসমক্ষে বলার। সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশে সে কথা উল্লেখ করেছে। এই পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের নির্দেশ, এরা প্রত্যেকেই স্বাধীনভাবে তাদের কথা বলতে পারেন, তবে অবশ্যই তা যেন অসত্য এবং মানহানিকর না হয় তা লক্ষ্য রাখতে হবে। সিঙ্গেল বেঞ্চ সব পক্ষের বক্তব্য শোনার পর এই বিষয়ে নির্দেশ দেবে। 15ই জুলাই বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 4 জন অ্যাপিল করেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের তরফে আইনজীবী ধ্রুব ঘোষ সেদিন বলেন, দিল্লি তাজ প্যালেস হোটেলেও রাজ্যপাল একজনকে যৌন হেনস্থা করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে সেই ঘটনার উল্লেখ করেছেন মাত্র। এতে কিভাবে মানহানি করা হয়? কুণাল ঘোষ একজন সাংবাদিক, ফলে তিনি এই বিষয়ে কিছু বলতেই পারেন, তার বাক স্বাধীনতা আছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, মামলায় সংবাদ মাধ্যমের বক্তব্যকে ভিত্তি করা হলেও কোনো মিডিয়া হাউসকে মামলায় যুক্ত করা হয়নি, কোনো রকম মানহানিকর মন্তব্য করেননি। জননেতা বা নেত্রী হিসেবে কিছু কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেগুলো কোনোভাবেই মানহানিকর হতে পারে না, কারণ এই বক্তব্য অনেক আগে থেকেই জনসমক্ষে আলোচনা হচ্ছে। সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। অবিলম্বে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হোক। বর্ষিয়ান আইনজীবী এবং প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের তরফে বলেন, বিধানসভায় সায়ন্তিকা শপথ গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিয়েছিলেন, কারণ রাজভবনে সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটার পর সেখানে যেতে তিনি ভয় পাচ্ছেন বলে জানান। এখানে মানহানিকর বক্তব্য কোথায়? এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানি সংক্রান্ত মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ গত 15ই জুলাই বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চের একক বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের আংশিক পরিবর্তন করল ডিভিশন বেঞ্চ। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশে জানিয়েছিলেন যে 15ই আগস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো 3 তৃণমূল নেতা নেত্রী তারা যেন রাজ্যপাল সম্পর্কে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত থাকে। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সেই মামলাতেই আজকে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে যে এই সমস্ত নেতা নেত্রীরা মন্তব্য করতেই পারে বা কোনো রকম বক্তব্য তাদের কথা তারা বলতেই পারে, তবে সেই বক্তব্য যেন সম্মানহানিকর বা মানহানিকর না হয়। যে কোনো মন্তব্য করা বা কথা বলাটা ভারতীয় সংবিধানে বাকস্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু সেই বাকস্বাধীনতা বা সেই কথা বলার অধিকার যেন অন্যের সম্মানহানি না করে বা মানহানি না করে, সেই দিকে খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশে বলা হয়েছে যে এই ধরনের সত্য কোনো বিষয়ে সত্য উদ্ঘাটন বা সত্য সামনে সত্য জানার অধিকার সবার রয়েছে, এবং সেই সত্য যদি জনস্বার্থে কোনো জননেতা প্রকাশ করে থাকেন তাহলে অবশ্যই তিনি কোনো ভুল কাজ করেননি, তবে সেটা যেন কারো সম্মানহানিকর বা মানহানিকর না হয়। ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে সেই বিষয়টি উল্লেখ করেছে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তবে বিষয়টি সিঙ্গেল বেঞ্চ 14ই আগস্ট সিঙ্গেল বেঞ্চে বা একক বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে। একক বিচারপতির বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে
এই বিষয়ে বিস্তারিত শুনানি করার পর যা নির্দেশ দেবে। তবে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদেরকে কোনো রকম মন্তব্য করা থেকে বিরত হওয়ার যে নির্দেশ একক বিচারপতি দিয়েছিলেন, সেই নির্দেশ বলবৎ থাকছে না। এই সমস্ত নেতা নেত্রীরা মন্তব্য করতেই পারেন বা কথা বলতেই পারেন, তবে সেটা তাদের লক্ষ্য রাখতে হবে তারা যেন অন্যের মানহানি বা সম্মানহানি করছেন এইরকম কোনো মন্তব্য না করেন। এই মামলায় ডিভিশন সিঙ্গেল বেঞ্চের মতো ডিভিশন বেঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি সর্বোপরি একজন মহিলা হিসেবে মহিলাদের সম্মানহানি বা মহিলাদের শ্লীলতাহানি কর কোনো বিষয় নিয়ে যদি তিনি কোনো মন্তব্য করে থাকেন বা যে বিষয়টি অলরেডি জনসমক্ষে চলে এসেছে বা জনমানসে জনগণের মধ্যে সেই নিয়ে সংবাদপত্রে একাধিক জায়গায় যেখানে আলোচনা হচ্ছে যে বিষয় নিয়ে, সেই নিয়ে তিনি যদি কোনো মন্তব্য করে থাকেন তাহলে সেটা জনস্বার্থেই করেছেন। তিনি জননেত্রী হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অন্যদেরকে সেই বিষয়ে ওয়াকিবহাল করিয়েছেন। এটার কোনোভাবেই মানহানিকর বা সম্মানহানিকর বিষয় হতে পারে না। একই সঙ্গে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তার তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন যে তিনি রাজ্যপালের উদ্দেশ্যে এমন কোনো মন্তব্য করেননি যেটা মানহানিকর বা সম্মানহানিকর। একই রকমভাবে কুণাল ঘোষ ও রেয়াত হোসেন সরকারের তরফেও আইনজীবীরা তাদের বক্তব্যে জানান যে তারা যে মন্তব্য করেছে সেখানে মোটেও রাজ্যপালকে সম্মানহানি করার বা রাজ্যপালের মানহানি করার মতো কোনো বিষয় নেই। যদিও রাজ্যপালের তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী তিনি বলেন যে এই সমস্ত নেতা নেত্রীদের, বিশেষত রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন, কিন্তু কোন মহিলারা, কারা সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছে সেই বিষয়ে তিনি কিন্তু কিছু জানাননি। দুই বিধায়ক শপথ নিতে যেতে ইচ্ছুক নন বলে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে কোথাও তারা রাজভবনের কোনো ঘটনার বিষয় উল্লেখ করেননি। তারা ইচ্ছুক নয় শুধু সেটা জানিয়েছেন, কিন্তু পরবর্তীতে তারা সংবাদ মাধ্যমে বা অন্যান্য জায়গায় মন্তব্য করেছেন, যে মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন তারা বিভিন্ন মন্তব্য এই কারণেই তারা যাতে এই মন্তব্য এখন আর না করেন, সেই মন্তব্য করা থেকে তারা যাতে বিরত থাকেন, সেই জন্যই সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।